রাজশাহী বিভাগের যেসব উপজেলায় হামের সংক্রমণ বেশি হয়েছে সেগুলোতে প্রাথমিক পর্যায়ে বিশেষ টিকাদান শুরু হবে। এর মধ্যে রাজশাহীর গোদাগাড়ী, পাবনার ঈশ্বরদী সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট ও নাটোর সদর রয়েছে। এদিকে বিদ্যমান পরিস্থিতিতে অভিভাবকদের আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে নাটোরেও হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। সকাল ৯টায় শহরের বঙ্গজল এলাকায় রানী ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা প্রশাসক আসমা শাহীন। নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া জানান, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্মসনদ সাথে নিয়ে টিকাদান কেন্দ্রে আসতে হবে। জন্ম নিবন্ধন না থাকলে পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন। বগুড়ার সিভিল সার্জন ডাক্তার খুরশিদ আলম জানিয়েছেন, হামের সংক্রমণ প্রতিরোধে বগুড়ায় ব্যাপক টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে জেলায় ২,৮৮,০০০ ডোজ টিকা এসে পৌঁছেছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। সিভিল সার্জন আরও জানান, জেলার প্রতিটি পূর্ব নির্ধারিত টিকাদান কেন্দ্রেই এই কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে নির্ধারিত সময়ের মধ্যেই টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে যাতে হামের বিস্তার রোধ করা সম্ভব হয়। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বউ মেলা। গতকাল তাড়াশের বারুহাসে ভদ্রা নদীর তীরে বসে এই মেলা। প্রতি বছর বাংলা সনের শেষ মাস চৈত্রের পূর্ণিমা তিথিতে নারীদের অংশগ্রহণে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রায় ২০০ বছরের পুরনো এই আয়োজন কেবল কেনাকাটার মেলা নয়, এটি এই অঞ্চলের শিশু, কিশোরী এবং জননীদের এক পরম মিলন মেলা। বংশ পরম্পরায় চলে আসা এই প্রথা যেন নারী হৃদয়ের সমান সব আনন্দের বহিঃপ্রকাশ। সিরাজগঞ্জের তাড়াশ ছাড়াও নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও বগুড়ার শেরপুর উপজেলার প্রায় ২০-২৫টি গ্রামের শত শত নারী সেজে গুজে হাজির হন এখানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভদ্রা নদীর তীর পরিণত হয় এক রঙিন জনসমুদ্রে। রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারে সোহেল ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়। অভিযানে মোট ৫টি মামলা দায়ের করা হয় এবং ২৮,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় জ্বালানি তেল সঠিকভাবে ও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে ক্রেতাদের কাছে সুষ্ঠু ও স্বচ্ছভাবে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্টরা জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খেলার খবর, ক্রিকেট। সিরাজগঞ্জে আইনজীবীদের অংশগ্রহণে অ্যাডভোকেট কাপ ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের মাসুমপুর মাঠে জেলা আইনজীবী সমিতির আয়োজনে খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রথম খেলায় মুখোমুখি হয় অ্যাডভোকেট ব্যাচ ২০২১ বনাম অ্যাডভোকেট ব্যাচ ২০২৩। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে অ্যাডভোকেট ব্যাচ ২০২১ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। অপরদিকে দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করে অ্যাডভোকেট ব্যাচ ২০২৪ বনাম অ্যাডভোকেট ব্যাচ ২০২৬। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় অ্যাডভোকেট ব্যাচ ২০২৬ জয়লাভ করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় অ্যাডভোকেট ব্যাচ ২০২১কে হারিয়ে অ্যাডভোকেট ব্যাচ ২০২৬ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরীফুর হায়দার রফিক সরকার। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা৫৩ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬টা২৩। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।